আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হলো আমি ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রানবো। কিভাবে রান্না করি একদম সহজভাবে আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন। আর এখানে আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি একদম। এখন আমি মশলা মাখিয়ে নিব, মাছটা ভাইজে তারপর রান্না করব। আর ট্যাংরা মাছগুলো কিন্তু একদম নদীর টাটকা মাছ। এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে এখন দিয়ে দিব সবকটা মাছ বিছায়া। সরিষার তেল অপশনাল, আপনারা চাইলে রেগুলার রান্না তেল দিয়েও করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে করলাম। তাই মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি দুই পিঠে ভাইজা নিব। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। নিয়ে আমি এখন এই ফ্রাই প্যানে আমার যে রান্নাটা করব তাই দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে আমি ফেলে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু জিরা, আস্তা জিরা, এটা অপশনাল, দিলেও হবে না দিলে না হবে। দিয়ে এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ঝোল, দিয়ে দিলাম এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম আবার একটু জিরার গুঁড়া। দিয়ে একসঙ্গে একটু ভালো করে মশলাটা কষায় নেব। নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। দিয়ে এখন ডাইকা দিলাম, 5 মিনিটের মতো কষায় নিলাম। কষানো হয়ে গেছে, এই যে তেলটা উপরে উঠে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাটাগুলি। আর ডাটাগুলি একদম সবুজ চিকন চিকন ডাটা, একদম নরম ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে একটা আলু কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন ডাটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এভাবে করে মিক্স করা হয়ে গেছে। এখন অল্প একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাইকা বসায় দিব 10 মিনিটের জন্য। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখেন ডাটাটাও কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু নিব। নিয়ে আমি এভাবে করে আরও কিছুক্ষণ কষায় নিব। কষানো হয়ে গেছে, উপরে সবকটা ভাজা মাছ দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে মাছগুলোকে একটু সোজা করে নিব, এভাবে করে এক বিছায়া নিব। নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আমি কিন্তু তরকারিতে সবসময় গরম পানি অ্যাড করি। এই যে ঝোলটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিলাম। নিয়ে এখন ডাইখা বসায় দিব 10 মিনিটের জন্য। আমি আবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম। যে চলে আসছে 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখেন তরকারিটাও আমার একদম হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি অনেকগুলি ধনিয়া পাতা কুচি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে ধনিয়া পাতাটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলি কুচি করা। আর কাঁচামরিচ তো আগেই দিছি, তাই এখন আর দেবো না। দিয়ে এখন আমি আর 5 মিনিটের মতো রান্না করে নেব। আজকে আমার ডাটা তরকারি রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।